আজকেও আইন মন্ত্রণালয়ের তরফ থেকে এই সমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনি সিগনিফিকেন্ট পার্থক্যটা বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, যে আমরা যদি 16 বছরে কিভাবে আওয়ামী লীগ মামলা আইনি এবং বেআইনি পথে সমস্ত বিরোধী মতকে দমন করেছে, এটা তো আমরা সবাই জানি, ওগুলোর ফিরিস্তি দেওয়ার কিছু নাই। কিন্তু এখন ভুয়া মামলা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, এটা এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে এটা অপব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বিশেষত পুলিশেরও জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে পুলিশ জড়িতও নেয়, একচেটিয়া দোষও দেওয়া যাবে না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভুয়া মামলা কোয়াশ করার জন্য আলাদা করে তার টিম আছে। আইন মন্ত্রণালয়ে আজকে যেমন ধরেন আমাদের আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশে তো মামলা করার ক্ষেত্রে কোনো বাধা নাই, মামলা করতে আপনি চাইলেই করতে পারবেন। এবং আইজিপিও বলেছেন যে কেউ মামলা করতে এলে তাৎক্ষণিকভাবে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ নাই। তাহলে এখন যেটা এখনকার পরিস্থিতি হচ্ছে যে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া মামলা শনাক্ত করার তারা একটা প্রক্রিয়া তৈরি করেছে, তাহলে মামলাগুলো সঠিক কি ভুয়া সেটা সে খুব সহজেই আমি মনে করি যেটা যাচাই করা যাবে। যদিও অনেক মামলা সময় লাগবে, কিন্তু আমি মনে করি না যে যেহেতু নির্দেশনা আছে যারা ভুয়া মামলার শিকার এবং অযথা যাদেরকে এই মামলায় ফাঁসানো হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হবে না, ন্যূনতম সংশ্লিষ্টতার প্রমাণ থাকলেই ফাঁসানো তাকে গ্রেফতার করা হবে বা আটক করা হবে, এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। ফলে এইসব মামলায় খুব একটা কেউ হয়রানি হবে আমি এরকম মনে করি না। এবং চাইলে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এটাও করতে পারে যে এই ভুয়া মামলা যদি প্রমাণিত হয় তাহলে বাদীর বিরুদ্ধে বা যিনি মামলা করছেন গ্রেফতার করা হয়েছে, তো জরিমানা তাকে একটা আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এরকম যারা করেছে দুই একটা এক্সাম্পল সেট করলে কিন্তু এগুলো আর ঘটবে না। কিন্তু এইটা সরকার বিরোধী মতকে, সরকার নাগরিককে যেই ইমপ্রেশনটা সরানোর চেষ্টা করা হচ্ছে যে আগেও এরকম হতো এখনও এরকম হচ্ছে, সেটা কিন্তু বাস্তবতা না। কারণ সরকার কিংবা রাষ্ট্র এরকম হয়রানির উদ্দেশ্যে এটা করছে না, বরং সরকার রাষ্ট্র নিজেই এখানে একটা পক্ষ, যারা ভিকটিম বা যাদের ভুয়া মামলা করতে গিয়ে যাদেরকে আসলে এক ধরনের হয়রানি করা হচ্ছে তাদের পক্ষ নিচ্ছে সরকার। এটা পরিষ্কার আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী। এখন এই ভুয়া মামলাগুলো হচ্ছে কারণ হলো যে এখন এটা ব্যবসা করার বা একটা কিছু লোকের পয়সা কামানোর একটা রাস্তা তৈরি হয়েছে। এটা এই ধরনের আমরা যে ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যাওয়ার ফলে যে একটা শূন্যতা এবং অনেকগুলো ইকুয়েশন তৈরি হয়েছে, তার ফলে এটা কারো জন্য এটা পৃথিবীর সর্বত্র এরকম অন্তর্বর্তী সময়ে এরকম অনেকগুলো ঘটনা ঘটে। কিন্তু আমাদের এখানে যেটা ভালো সেটা হচ্ছে যে কোনো পক্ষই গণ অভ্যুত্থানের কোনো পক্ষই কিন্তু এগুলোকে সমর্থন করছে না।